আপনি কি জানেন কাবা শরীফের উপর দিয়ে কোনো পাখি বা বিমান ওড়ে না কেন? এটা কি অলৌকিক কিছু, নাকি এর পিছনে আছে বিশেষ বৈজ্ঞানিক কারণ ও ধর্মীয় ব্যাখ্যা? আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যের পিছনের সত্যি ঘটনা। মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হলো কাবা শরীফ। এটি মক্কা নগরীতে অবস্থিত। প্রত্যেক মুসলমানের নামাজের কিবলা এই স্থান। ধর্মীয় ব্যাখ্যায় বলা হয়, কাবা ঘরের উপরিভাগে ফেরেশতাগণ তাওয়াফ করেন, তাই সেখানে অপবিত্র কিছু যেমন শয়তান তেমনি সাধারণ পাখিও বসে না। যারা হজ বা উমরায় গেছেন তারা নিজের চোখে দেখেছেন হাজার হাজার পাখি আকাশে ওড়ে, কিন্তু কেউ কাবা ঘরের ছাদে বসে না। বিভিন্ন ভিডিওর ফুটেজেও দেখা যায় পাখি পাশ দিয়ে উড়ে যায়, কিন্তু কাবা ঘরের ঠিক উপর দিয়ে যায় না। বিজ্ঞানীরা মনে করেন কাবা শরীফের আশেপাশে রয়েছে এক ধরনের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফ্ল্যাট। পৃথিবীর জিওগ্রাফিক সেন্টারে অবস্থিত হওয়ায় এই অঞ্চল থেকে এক ধরনের শক্তি নির্গত হয়। পাখিরা সাধারণত চৌম্বক ফিল্ড অনুসরণ করে দিক নির্ধারণ করে। কাবার উপর এই অদ্ভুত চৌম্বক শক্তি পাখিদের বিভ্রান্ত করে, তাই তারা এড়িয়ে চলে। কাবা শরীফের উপর দিয়ে কোনো বিমান উড়ে না, এটা একটি সরকারি নিষেধাজ্ঞা। সৌদি সরকার নো ফ্লাই জোন ঘোষণা করেছে মক্কার উপর, কারণ নিরাপত্তা, পবিত্রতা ও ধর্মীয় সংবেদনশীলতা। এমনকি কেউ যদি ড্রোন ব্যবহার করতে চায় সেটিরও অনুমতি ছাড়া সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই ধর্মীয় অলৌকিক ক্ষমতা নাকি বাস্তবতার মিশেল? আমার মতে এটি উভয়ের সম্মিলন। পবিত্র স্থান হিসেবে এর গুরুত্ব তো আছেই, পাশাপাশি এর ভৌগোলিক অবস্থান এবং বৈজ্ঞানিক অবস্থা এটাকে আরও রহস্যময় করে তুলেছে। কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর স্পন্দন। আর এর সাথে জড়িত প্রত্যেকটি অলৌকিকতা এবং রহস্য আমাদের ঈমানকে আরও দৃঢ় করে।